নমস্কার বন্ধুরা, আমি অনিন্দিতা। আমি আপনাদেরকে আজকে জানাবো এবছর দোল পূর্ণিমা কখন শুরু হবে, কখন শেষ হবে, সম্পূর্ণ সময়সূচি। তার সাথে সাথে আমি জানাবো যে ন্যাড়া পোড়া যেটা হয় সেটার টাইম কখন, আর কি কারণে এই দোল পূর্ণিমা পালন করা হয়। আর এবছর তো দোল পূর্ণিমার সময় চন্দ্রগ্রহণও পড়েছে, তো গ্রহণ কখন লাগবে, সেই সময় দোল খেলা যাবে কিনা, সমস্ত কিছুই জানাবো। তো সব কিছু ঠিকঠাক জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা অন করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী দোল বা হোলি শুধুই রঙের উৎসব নয়, দোল ও হোলি যতটা ধর্মীয় ততটাই সাংস্কৃতিক ও সামাজিক উৎসব। গোটা দেশে হোলির প্রচুর উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পালিত হয়। বৈষ্ণব বিশ্বাস অনুসারে দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। আবার রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বসন্ত উৎসব চালু করেছিলেন। তাই এই রঙিন উৎসবের দিকে মুখিয়ে থাকেন অনেকেই। সাধারণত ফাল্গুন চৈত্র মাসেই হয় দোল উৎসব। এই উপলক্ষে বিভিন্ন জায়গায় পুজো হয়। দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্য খুব শুভ বলে মনে করা হয়। রঙের এই উৎসবের আগে আরও একটি গুরুত্বপূর্ণ প্রথা রয়েছে, যেটি দেশের বিভিন্ন অংশে বিভিন্ন নামে পালিত হয়। উত্তরপ্রদেশ বা বিহারে সেটিকে বলা হয় ছোটি হোলি বা হোলিকা দহন, আর বাংলায় এর নাম হলো ন্যাড়া পোড়া। হিন্দু শাস্ত্র অনুযায়ী হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার মাধ্যমে অশুভের বিরুদ্ধে শুভ শক্তির জয়কে বোঝানো হয়। হোলির আগের দিনে রাত্রে কাঠ জোগাড় করে গাছের ডাল বা খড় ইত্যাদি দিয়ে একটি স্ট্রাকচার তৈরি করে জ্বালানো হয়। এবার হোলিকা দহন পালন করা হবে 24শে মার্চ রবিবার সন্ধেবেলা। পাড়ায় একেই ন্যাড়া পোড়া বলে, এর নির্দিষ্ট কোনো সময় নেই। আর ন্যাড়া পোড়ার সময় সকলে বলে যে আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বল রে হরি বল। এই ছোড়াটির সঙ্গেই বাঙালিরা ন্যাড়া পোড়ার উৎসবে আনন্দে মেতে ওঠে। এবছর দোল পূর্ণিমার তিথি পড়েছে 24শে মার্চ। এই দিন সকাল 9টা 54 থেকে পূর্ণিমার তিথি পড়েছে। পরের দিন 25শে মার্চ দুপুর 12টা 29 শেষ হবে পূর্ণিমা। এসবের সঙ্গে এবার থাকছে চন্দ্রগ্রহণও। ফাল্গুন পূর্ণিমায় চন্দ্রগ্রহণ। এইদিকে হোলির সময় ফাল্গুন পূর্ণিমায় হবে চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ সকাল 10টা 24 শুরু, তা শেষ হবে দুপুর 3টে 1। সেই দিন চন্দ্রোদয় হবে সন্ধে 6টা 44। ফলে 25শে মার্চ দোল উৎসবের পাশাপাশি থাকছে চন্দ্রগ্রহণও। যেহেতু আমাদের দেশ থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে না, সেই জন্য আমাদের দেশে চন্দ্রগ্রহণ কার্যকারী হবে না। আমরা সকলেই খুব ভালো করে দোল উৎসব পালন করতে পারবো। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো আমি এখানেই শেষ করলাম। পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে।